ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 112, অর্থাৎ 112 নম্বর দিন, 112 নম্বর ব্লগ, 112 নম্বর ভিডিও। আজকের দিন হচ্ছে বুধবার, আজকের তারিখ হচ্ছে 19শে এপ্রিল 2025, আর এখন বাজে হচ্ছে 11টা 10। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা 15 করে। উঠে মুখ হাত পা ধুয়ে সকালে জল খাবারটা খেয়ে নিয়েছিলাম, মুড়ি করেছিলাম অ্যাকচুয়ালি। করার পরে পড়তে বসি। কালকেও অলরেডি বলেছি ব্লগেতে যে ওই ভ্যাকসিনটা নেওয়ার জন্য প্রচণ্ড হাতে পেন হচ্ছে। মানে কালকে আমাকে রাত্রিবেলা প্যারাসিটামল খেতে হয়েছিল, এত পেন হয়েছিল। আমি অলরেডি বলেছিলাম যে আমি আমাদের যে এখানে হেলথ সেন্টার আছে সেই ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম যে পেনের ব্যাপারে। তখন উনি বলেছিলেন যে পেন হবে, এটা কমন ব্যাপার। যাই হোক, আর একটা ব্যাপার দেখছি সাইড এফেক্ট, প্রচণ্ড ঝিমুনি আসছে আর ঘুমও পাচ্ছে খুব। অলরেডি 2-3টে ব্লগ আমি লাস্টের দেখছি, মানে যেদিন থেকে ভ্যাকসিনটা নিয়েছি প্রচণ্ড এনার্জি লেস লাগছে আমার ব্লগগুলোতে ন্যাচারালি। আজকে তুলনামূলক একটু বেটার, কিন্তু পেন আমার সকালেও হয়েছে, এখনও হচ্ছে। যাই হোক, মানে হাতটা তুলতে পারছি না আমি, এই হচ্ছে ব্যাপার। তারপরে যাই হোক, আমি সকালে উঠলাম, উঠে মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসলাম। দিয়ে মোটামুটি 12টা অবধি পড়েছি। পড়ার পরে সকালে বেরিয়েছিলাম, গাড়িতে একদম তেল ছিল না, তেলটা ভরতে গেছিলাম। তেল ভরার পরে মায়ের সঙ্গে একটু কথা ছিল যে আজকে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তাই মাকে বললাম যে বিরিয়ানি আনার ব্যাপারে, আমি আর মাই খাবো। তা বোন তো কলেজে ছিল, ও আসতে দেরি মানে আসতে দেরি হতো আর কি, সেই হিসাবে ওর আর নেওয়া হয়নি খাবার। এবার তারপরে যখন দুজনের মতো বিরিয়ানি নিয়ে এসেছি, দেখছি ও বাড়িতে চলে এসেছে। এবার যাই হোক, সেটা তিনজনে মিলে ভাগ করে খেলাম। খাওয়ার পরে চান টান করলাম, করার পরে একটু কথাবার্তা হচ্ছিলো, হওয়ার পরে আমি পড়তে চলে এলাম। দিয়ে মোটামুটি 5:30-6টা অবধি কন্টিনিউ পড়েছি। তারপরে মাঝে উঠেছি একবার দুবার। তারপরে বোনের আজকে একটা ওই ডেলিভারি এলো, ওই ওয়েবসাইটটা আমি নামটা বলতে পারছি না, গেঞ্জি করে আর কি, প্রিন্টিং গেঞ্জি, এরকম প্রিন্টিং আছে। কাস্টম ওই বাঙালিয়ানা যে প্রিন্টিংগুলো আছে, যে বাঙালি স্টাইলের যে প্রিন্টিং, মানে প্রফেসর শঙ্কুর ছবি দেওয়া, বাঙালি কিছু কিছু কথোপকথন, যেমন চা ভালোবাসি বা আমি কলকাতা ভালোবাসি বা এরম টেরম আরও যেসব কোটেস কিছু আছে সেই সব নিয়ে প্রিন্টিং করেছে। ওর জিনিসটা এলো, দামটা মোটামুটি খুব একটা কম নয়, 500 টাকা করে দাম। কোয়ালিটি অ্যাভারেজ, খুব একটা ভালো নয়। যাই হোক, সেটা এলো, ওটা নিয়ে এলাম। নিজের সন্ধ্যেবেলা ওটা নিয়ে একটু ঝামেলা বলবো না, মানে আলোচনা হচ্ছিল যে এইসব জিনিসগুলো কেনাটা ঠিক নয় আর কি। মানে মধ্যবিত্ত হিসাবে মানে জিনিসটা যতটা প্রয়োজন ততটাই কেনা উচিত। এবার এইসব করে মানে এইসবগুলো যত বেশি পারচেস হবে, মানে লিকুইড ক্যাশ বেরিয়ে যাবে আর কি, সেসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। ওদের তো অনেকটাই দেরি হয়ে গেল। হওয়ার পরে তারপর আমি রুমে এলাম, এসে পড়তে বসে খানিক্ষণ পড়লাম। পড়ার পরে একটা লাইট বানাচ্ছিলাম, আমি বলছিলাম সেই লাইটটা অনেকটাই বানিয়ে ফেলেছি। আমি দেখাচ্ছি এই যে জিনিসটা, এই সাইডে সুইচ আছে আর এইদিকে এলইডিগুলো প্যানেলগুলো বসানো হয়েছে, কিছুটা হয়েছে, বাকিটা বাকি আছে, কালকে করে নেবো। দিয়ে ওটা করতে করতে মোটামুটি 8টা 15 হয়ে গেছিলো। তারপরে রাজেশ চলে এসেছিলো, ফোন করেছিল, তারপর আমি গেলাম, গিয়ে ওখানে কথাবার্তা হচ্ছিলো। তো আজকে কেসটা হচ্ছে ওই বলছিলাম বোধ হয় আগের ভিডিওতে যে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে রিক্রুটমেন্টের জন্য ওরা মানে মেল করেছে। এবার এনসিএস মানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে ওরা মানে আমাকে মেলটা করেছিল আর কি, মানে আইডিটা পেয়েছিল। তা আমার খুব একটা সুবিধের লাগছে না, বারবার মেল আসছে একই লোকেশান থেকে বিভিন্ন নামে। তো আমার খুব একটা সুবিধের লাগলো না বলে আমি ফোন করেছিলাম, ফোন করে কথাবার্তা বলে আমি বললাম যে আমি জানাচ্ছি। তো খুব একটা সুবিধের লাগছে না, ওইদিকে আর যাবো না আমি। কালকে রেটটা দিয়েছিল অ্যাকচুয়ালি 20-21 একটা ছিল, আমার খুব একটা ভালো লাগছে না, আমি ওইদিকে আর যাবো না, এটাই শিডিউল করলাম আর কি। তারপরে যাই হোক, ওখানে গিয়ে ম্যাডামকে ফোন করেছিলাম, উনি তো তুললেন না। তারপরে যখন বেরোবো 10টা নাগাদ, তখন উনি ফোন করলেন, আমি বললাম যে ঠিক আছে জানাবো ঘন্টাখানেকের মধ্যে, আর জানাচ্ছি না। আর ওখান থেকে বাড়ি পৌঁছেছি মোটামুটি 10টা 5-10-এ। এসে কথাবার্তা হচ্ছিলো যে পড়াটা একটু বাড়াতে হবে, আর এইসব ব্যাপারেই কথাবার্তা হচ্ছে, সেরকম আর কিছু নেই। সন্ধ্যার টিফিন আর কিছু করিনি, সকালে ওই মুড়ি টুড়ি করেছিলাম, আর দুপুরে যেমন বিরিয়ানি হয়েছে। রাত্রে ওই মায়েরা এই করেছিল আর কি, ডাল আর আলু পেঁয়াজ ভাজা
ডিম ভাজা দিয়ে এটা করেছিল আর ডিম সেদ্ধ একটা ছিল, দিয়ে ওটা দিয়ে খেলাম। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও বানানো হয়ে গেছে, এবার ওপরে চলে যাবো। আর বলার মতো সেরকম কিছু নেই। এইটার হাতে ব্যথার জন্য একটু ভুগছি আর কি, এনার্জিও প্রচণ্ড ল্যাক হচ্ছে, সেই কারণে আর বেশি কিছু বলবো না। কালকে যতটা তাড়াতাড়ি ওঠা যায় ওঠার চেষ্টা করবো। মাঝখানে সকালের দিকে উঠছিলাম 8টা, 8:30, 8টা, 7:30 এরকম হচ্ছিলো। এইটার পর থেকে আবার সেই অ্যাজ ইট ইজ দেরি হয়ে যাচ্ছে প্রচণ্ড উঠতে, মানে ঘুম প্রচণ্ড পাচ্ছে, আমি বুঝতে পারছি না কী ব্যাপার, প্রচণ্ড ল্যাথার্জি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।